বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ বিস্কিট তৈরি করব। লাগবে না ওভেন, লাগবে না বেকিং পাউডার, লাগবে না খাওয়া সোডা। চুলায় তৈরি করব বিভিন্ন ডিজাইনের বিস্কিট। আর এই বিস্কিটের ডিজাইন আমরা নিজে হাতে দেবো। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকবেন। এই বিস্কিট কিভাবে তৈরি করি সেই প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। নর্মাল তাপমাত্রায় রাখা 2টা ডিম নিয়েছি, ভেঙে নিচ্ছি। হালকা করে স্বাদ মতন একটু লবণ দিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ডিম না গলে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। তো এই সাইডে ডিমের চিনি গলুক, আর এই সাইডে আমি অন্যান্য কাজগুলো করে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা চেলে নেব, যাতে করে কোনো প্রকার দলা না বেঁধে থাকে। এখানে ময়দা অথবা আটা নেওয়া যেতে পারে, আমি এখানে ময়দাই নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর হাফ চামচ কালো জিরা। এভাবে হাতের সঙ্গে ডলে দেব, যাতে করে কোনো প্রকার ময়লা না থাকে। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিচ্ছি এই জন্য, যাতে করে ডিমের এক্সট্রা যে গন্ধ সেটা না থাকে। খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এত ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো, যাতে মিশে যায়। কিভাবে বুঝবেন আপনি মিশে গেছে? এইভাবে করে একটা মুঠ দেবেন, মুঠ দিয়ে চাপ দেবেন। চাপ দেওয়ার সঙ্গে যদি ভেঙে যায়, তাহলে বুঝবেন আপনার সব উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো মিশে গিয়েছে। এই পর্যায়ে এই যে ডিম ভেঙে রাখছিলাম, চিনি দিয়ে রাখছিলাম, চিনিগুলো আমার সব গলে গিয়েছে। এইভাবে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে করে বাটির গায়ে চিনি না লেগে থাকে। তো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের সঙ্গে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা 2 কাপ আটাও নিতে পারেন, আটা নিলেও আপনাদের বিস্কিট সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কিন্তু আমি খাওয়া সোডা, বেকিং পাউডার কিছুই দিইনি। দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি। প্রথম পর্যায়ে একটা আঠালো ভাব হলেও এটা টেনশনের কোনো কারণ নাই। এক সময় এটা মাখতে মাখতে একটা শক্ত ড্র হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গিয়েছে। আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। এই যে 10 মিনিট পর সুন্দর একটা সফট ড্র হয়ে গেছে। হাতের সঙ্গে একটু তেল মেখে নিচ্ছি, নিয়ে যতটুকু করে বিস্কুটই আমি একটা তৈরি করবো ততটুকু করে সাইজ মতন নিয়ে গোল দিয়ে নিচ্ছি। প্রতিটাই আমি এভাবে করে সাইজ করে গোল করে নিচ্ছি। আর একই মাপের ড্র দিয়ে তৈরি করে নিতে হবে। এই যে সবগুলো আমি ড্র করে নিয়েছি। নিয়ে এই ডিজাইন আপনারা মনের মতন করে দিতে পারেন, বিভিন্ন ডিজাইন দিতে পারেন। সেই প্রসেসিংই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গে থাকবেন। এই যে আমি বিস্কিট দেওয়ার যে ডিজাইন, সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো কোথায় পাবেন? বিভিন্ন রকম মেলা হয়, মেলা থেকে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন। ডিজাইনের ভিতরে তেল দিয়ে দেবেন, এইভাবে করে নাড়াচাড়া করে প্রতিটা ডিজাইনের ভিতরে যেন তেল যায়। এতে করে বিস্কিট যখন দেবেন তখন কিন্তু এই ডিজাইনের ভিতরে ড্র লেগে থাকবে না, আটা অথবা ময়দা লেগে থাকবে না। এভাবে চাপ দেবেন, প্রতিটা চাপের সঙ্গে প্রতিটা বিস্কিটের ডিজাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক একটা করে ডিজাইন হয়ে যাচ্ছে। আমি এই ডিজাইন দেবো, গোলাপ ফুলের ডিজাইন দেবো, আরও বিভিন্ন রকমের ডিজাইন দেবো। এই ডিজাইনগুলো যাদের নেই তারা অন্যভাবেও ডিজাইন মনের মতন করে দিয়ে নিতে পারবেন, সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকবেন। আপনারা একটা লাইক দেবেন, আপনার একটা লাইক আমার এই ভিডিও শেয়ারের কাজ করবে। প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা মনের মতন করে ডিজাইন দিতে পারবেন, বিভিন্ন ডিজাইনের করে দিতে পারবেন। এভাবে করে আমি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন দিচ্ছি। এই যে আবার এটার সাহায্যেও একটা ডিজাইন দেওয়া যেতে পারে। আপনারা বিভিন্ন রকম করে ডিজাইন দিতে পারেন এই বিস্কিটের। আর নিজে ঘরে বসে চুলায় বিস্কিট তৈরি করবেন, তার আনন্দই
আলাদা। এই যে আমি গোলাপ ফুলের ডিজাইনও দিয়ে নিচ্ছি। আমি বিভিন্ন রকমের বিস্কিটের ডিজাইন দিয়েছি, যা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চলে যাচ্ছি চুলায়, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলা পুরোটাই লো আঁচে রাখতে হবে। লো আঁচে না রাখলে বিস্কিট নিচ থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। আমি আপনাদেরকে আবারও বলছি, চুলা কিন্তু লো আঁচে রাখতে হবে। তেল গরম করা যাবে না বেশি, হালকা গরম হয়েছে এই পর্যায়ে আপনারা বিস্কিটগুলো দিয়ে দেবে। তেল বেশি গরম হলে নিচ থেকে বিস্কিট কিন্তু কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। তাই চুলায় লো আঁচে রাখতে হবে। তেল যখন হালকা গরম হবে তখন বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর যখন এক পাশ বাদামি কালার হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে। এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার আসলে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কেমন একটা পাকা কালার আসছে। আমার বিস্কুট কিন্তু সব হয়ে গিয়েছে। একে একে সব বিস্কুটগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা নিজে হাতে এই বিস্কিট বাড়ি তৈরি করে নিয়ে 2-3 মাস সংরক্ষণ করে দেখতে পারবেন। একদিন বিস্কুট তৈরি করে অনেক দিন রাখতে পারবেন। অনেক টেস্ট, অনেক মজা। একবার হলেও বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।